যে ব্যক্তি ইসলামের এই কমপ্লিট কোড অফ লাইফ থাকার পরে অন্য আর কোনো জীবন বিধান অনুসন্ধান করবে, তার পক্ষ থেকে সেটি গ্রহণ করা হবে না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে, আর তোমাদেরকে জাতি গোত্রে ভাগ করে দিয়েছি। তাহলে সব মানুষকে আল্লাহ মানুষ হিসেবে সম্বোধন করেছেন, আদমের সন্তান হিসেবে সম্বোধন করেছেন। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পৃথিবীতে চলার জন্য তার রাস্তা বের করেই দিবেন। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, তার রাস্তা আল্লাহ বের করবেনই করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তার অভিভাবক হিসেবে যথেষ্ট, আর তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক। ইসলামের সামগ্রিক যে রূপটা আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা তো সবাই মুখস্থ, কিন্তু এটিকে আমরা বাস্তবে বুঝি যে ইসলাম হচ্ছে মানুষের সকল সামগ্রিক জীবনের বিধিবিধান। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা ধাপ কিভাবে চলবে তার পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে। এই পরিপূর্ণ দিক নির্দেশনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামের এই কমপ্লিট কোড অফ লাইফ থাকার পরে অন্য আর কোনো জীবন বিধান অনুসন্ধান করবে, তার পক্ষ থেকে সেটি গ্রহণ করা হবে না। আজকে নতুন করে বাংলাদেশে লালনবাদ, মানে ইসলাম যদি কমপ্লিট কোড অফ লাইফ আপনি মনে না করেন, তো আপনার কোনো না কোনো কিছু পূরণ করার জন্য কোনো না কোনো থিওরি লাগবে। রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক থিওরি লাগবে, ডেমোক্রেটিক্যাল অবকাঠামো লাগবে, ঠিক আরও অনেক কিছুর জন্য আরও অনেক কিছু লাগবে, সেগুলো বলতে চাচ্ছি না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইসলাম হচ্ছে একটি সামগ্রিক জীবন বিধান, এবং পৃথিবীর সকল মানুষের জন্য, এবং পৃথিবীর সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমান। ইসলামের কাছে পৃথিবীর সকল মানুষ সমান, সাদা কালো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, সকল মানুষ মানুষ হিসেবে সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর তোমাদেরকে জাতি গোত্রে ভাগ করে দিয়েছি। তাহলে সব মানুষকে আল্লাহ মানুষ হিসেবে সম্বোধন করেছেন, আদমের সন্তান হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহর নবী কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আর তোমাদের সকলের পিতা একজন। জো বাইডেনের পিতা আর ডক্টর ইউনূসের পিতা একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের পিতা একজন, তিনি হচ্ছে আদম। অতএব পৃথিবীর সকল মানুষ সমান, নো ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ইসলামের কাছে কোনো বৈষম্য নাই। তাহলে ইসলামের যোগ্যতার মাপকাঠি কি? যেমন ছাত্ররা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে, কোটা সংস্কার। ইসলামে কোনো কোটা সিস্টেম আছে নাকি জান্নাতে যাওয়ার জন্য? নাই। ইসলামের যোগ্যতার মাপকাঠি এমন যেটা সকলেই অর্জন করতে পারবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি কালো হও, সাদা হও, তুমি টাকা পয়সাওয়ালা হও আর গরিব হও আর ধনী হও, যে লেভেলে থাকো না কেন, প্রধানমন্ত্রী হও আর রিক্সাওয়ালা হও, জান্নাতে যাওয়ার জন্য কোনো কোটা নাই। একটাই সিস্টেম যেটা প্রধানমন্ত্রীও আয়ত্ত করতে পারবে, রিক্সাওয়ালাও আয়ত্ত করতে পারবে, সেটা তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পৃথিবীতে চলার জন্য তার রাস্তা বের করেই দিবেন। যেভাবেই হোক, যেখান থেকেই হোক, তার রাস্তা আল্লাহ বের করবেনই করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে সে নিজেও কল্পনা করতে পারে না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আর যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, আল্লাহ তার অভিভাবক হিসেবে যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আর তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে ইসলামের
সারমর্ম কিন্তু আমাদের সামনে ফুটে উঠল।